শিয়াল আর কুমির। এক জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাচ্ছিল একটি বড় নদী। সেই নদীতে বাস করত একটি কুমির। আর নদীর পাশের জঙ্গলে বাস করত এক বুদ্ধিমান শিয়াল। একদিন শিয়াল নদীর পাড়ে এসে কিছু ফল খেতে চাইছিল। নদীর ওপারে আরও সুন্দর সুন্দর ফলের গাছ ছিল। কিন্তু নদী পেরোতে গেলে তাকে সাঁতার কেটে যেতে হবে, আর সে তো ভালো সাঁতার জানে না। ঠিক তখন এক বিশাল আকৃতির কুমির পানির ওপর ভেসে উঠল। তার চোখে ছিল শিকার ধরার ঝলক। কুমির বলল, তুমি কি নদী পার হতে চাও? আমি তোমাকে নিয়ে যেতে পারি। শিয়াল একটু থেমে চিন্তা করল। কুমিরের কথায় সে কিছুটা সন্দেহ করল। তবুও সে কুমিরকে জিজ্ঞেস করল, তুমি আমাকে সত্যিই সাহায্য করবে তো, নাকি মাঝ নদীতে আমাকে খেয়ে ফেলবে? কুমির মুচকি হেসে বলল, আরে না, তুমি আমাকে এত অবিশ্বাস করছ কেন? আমি তো শুধু তোমাকে সাহায্য করতে চাই। শিয়াল কুমিরের পিঠে চড়ে নদী পার হতে শুরু করল। শুরুর দিকে সব ঠিকঠাকই ছিল, কিন্তু মাঝপথে নদীর গভীর জায়গায় কুমির থেমে গেল। তার চোখ চকচক করতে লাগল। সে গভীর কণ্ঠে বলল, এবার তোমাকে খেয়ে ফেলব। আমি তো এমনিতেই ক্ষুধার্ত ছিলাম। তুমি নিজেই আমার কাছে চলে এসেছ। শিয়াল একটুও ভয় পেল না। সে হেসে বলল, তুমি আমাকে খাবে, ঠিক আছে, কিন্তু জানো কি, আমার মস্তিষ্ক খুব সুস্বাদু। সেটি ছাড়া তো আমার স্বাদই মিলবে না। দুর্ভাগ্যবশত সেটি আমি পিঠে ফেলে এসেছি। যদি আমাকে আবার পাড়ে নিয়ে যাও, আমি সেটি নিয়ে আসব। তখন তোমার খাওয়ার মজা দ্বিগুণ হবে। কুমির কিছুটা দ্বিধায় পড়ল। শিয়ালের কথা বিশ্বাস করে সে বলল, ঠিক আছে, তাহলে চলো, তোমাকে আবার পাড়ে নিয়ে যাই। পাড়ে পৌঁছেই শিয়াল দ্রুত গাছপালার ভেতরে পালিয়ে গেল। কুমির হতভম্ব হয়ে তাকিয়ে থাকল। দূর থেকে শিয়াল চিৎকার করে বলল, তুমি তো খুব বোকা। নিজের ক্ষুধার জন্য অন্যকে কষ্ট দিতে চেয়েছিলে। এবার দেখলে তো বুদ্ধি দিয়ে তোমার চাতুরীকে হারানো কত সহজ। কুমির রাগে গর্জন করতে লাগল। কিন্তু শিয়াল তখনও দূর থেকে মজা করে হাসছিল। শিক্ষা: কোনো বিপদে পড়লে ধৈর্য, সাহস আর বুদ্ধি দিয়ে সেই বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। শুধু ভয়কে জয় করতে জানতে হয়। কেমন লাগল? ওয়াও!